সিটু, তুমি কি আগে থেকে স্নান করার জন্য চলে এসেছো? তুমি কি স্নান করবে? ও সিটু, সিটু, তুমি স্নান করবে? সিটু, ও সিটু, তুমি কি স্নান করবে? আচ্ছা, না না না, আজকে তোমাকে স্নান করতেই হবে। তুমি আজ কদিন স্নান করো না, তোমাকে স্নান করাতেই হবে। ও সিটু, 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 তুমি স্নান করবে? একটা দাদা ভাই কমেন্ট করেছিলে সিট্টুকে নিয়ে স্নান করানোর বড় ভিডিও বানাতে। আমরা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। শ্যাম্পু মাখিয়ে সিট্টুকে স্নান করানো হচ্ছে। বন্ধুরা সবাই দেখুন। স্নান করছে। এই সিট্টু, চুপ করে থাক, স্নানটা করিয়ে দেই। সিট্টু, তুমি স্নান করছো? সিট্টুকে তো স্নান করানো হয়ে গেল। এখন আমরা মাছ দিয়ে ওকে ভাত মেখে দেব। ও আর ওর মা খাবে। ওদের জন্য হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে একটা করে এক্সট্রা মাছ নেওয়া হয়। ওদের মাছ মেখে এই থালাতে দিলে তবেই ওরা খায়। ঠিক আছে, এইবার আমরা মাছ আর ভাতটা একসঙ্গে মাখিয়ে নেব। এদের ভাত মাখতে মাখতে তোমাদের একটা গল্প বলি। গল্প নয়, এদের জীবন কাহিনী বলি, শোনো। এই আমাদের বড় বিড়াল হচ্ছে গদন। আমরা আনন্দেই ওর নামটা রেখেছি গদন। গদন আমাদের বাড়িতে খুব ছোট্টবেলা থেকে থাকে। এবার ওর হচ্ছে 3 ছেলে হয়েছিল। একজনের নাম বিট্টু, সিট্টু আর কিট্টু। বিট্টু সিট্টু মারা গেছে। বিট্টু খুব কম বয়সেই মারা গেছে, মানে তখনও পর্যন্ত তার চোখ ফোটেনি। তখনই বিট্টু মারা যায় ঠান্ডার কারণে। কিন্তু সিট্টু আর কিট্টু ছিল। এবার কিট্টুকে পাড়ার বেড়াল একজন মেরে দিয়েছে। পাড়ার সে পোষা নয়, এমনি পাড়াতে থাকে না, মস্তান বেড়াল। সেই মস্তান বেড়ালটা হচ্ছে কি আমার কিট্টুকে মেরে দিয়েছে। এই জন্য ওদের যে মরতে দেখেছি, তার জন্য এত কষ্ট হয়েছে। তো আমাদের চোখের সামনে এত ভালোবেসে পালন পোষণ করা বিড়ালগুলোকে চোখের সামনে মরতে দেখার জন্য এত পরিমাণ কষ্ট হয়েছে আমাদের। এই দুটো যেন আমাদের পরিবারের সদস্য। এদের কিছু হলে, ন্যূনতম কিছু হলে আমাদের খুব খুব কষ্ট হয়। আর হচ্ছে কিট্টু যখন মারা যায় তখন সিট্টু তো দেখেছে ওর ভাইকে এইভাবে মরতে। এবারে ও তাকে ভীষণভাবে চেষ্টা করছিল যাতে ওর সঙ্গে খেলা করে, ওঠাতে চেষ্টা করছিল। আর আমাদের যে বড় বিড়াল মানে ওর মা তো ওর শরীরটা চারধারে পাক খাচ্ছিল, ঘুরছিল, শুধুই ঘুরছে। আর ওর মায়ের চোখে আমরা জল দেখেছি। মানে কতটা কষ্ট হলে তার মায়ের চোখের সামনে তার সন্তানকে হারাতে হয়। এই যন্ত্রণাটা যে এই যন্ত্রণাটাই পেয়েছে আমাদের গদন। আর এইভাবেই খেলার সাথী হারিয়েছে দুটো আমাদের সিট্টু। কিন্তু এরা দুজন সুস্থ থাক, তোমাদের ভালোবাসায়, আমাদের ভালোবাসায় বেড়ে উঠুক, সুস্থ থাক, ভালো থাক। তোমাদেরকে বলতে বলতে ওদের খাওয়া প্রায় শেষের পর্যায়ে। জানো তো, ওরা হচ্ছে মাছের মানে মুড়া, মাছের মাথা খেতে খুব ভালোবাসে। এই জন্য আমার বাবা বাজার থেকে এক্সট্রা মাছের মাথা পেলে কিনে নিয়ে আসে, ওদেরকে ভেজে দেওয়া হয়, সেইগুলোই ওরা খায়। ওদেরকে খুব খুব ভালোবাসে আমাদের পরিবারের সবাই। গদন তো খুব ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে থাকে। এবারে গদনের যে ছেলে সিট্টু, ওরা কোনো দিন আজ পর্যন্ত
আমাদের বাড়ি থেকে খাওয়ার কোনো জিনিস ঢাকা দেওয়া থাকলে ওগুলো ঢাকা সরিয়ে খেয়ে নেবে বা মুখ দিয়ে দেবে, এমন কোনো দিন হয়নি। ওরা এতটাই ভালো, ঠিক আছে। ওদের জন্য যেইটুকু খাবার বেড়ে দেওয়া হয়, যেইটুকু দেওয়া হয় ওরা সেইটুকুই খায়। ওদের যখন খুব খিদা পায়, এবারটা হচ্ছে গিয়ে ওরা পায়ের সামনে এসে ঘোরাফেরা করে, ন্যাজ দিয়ে বোঝানোর চেষ্টা করে, ন্যাজ দিয়ে পায়ে হচ্ছে গিয়ে একটু আঘাত করলো, বোঝানোর চেষ্টা করে যে ওদের খিদা পেয়েছে। আমরা বুঝতে পারি ওদের খিদা পেয়েছে, আর ম্যাও ম্যাও করবে, এত ম্যাও ম্যাও করবে তোমার দেখলে খুব খুব ভালো লাগে। এবার বন্ধুরা তোমরা বলো, আমাদের দুটো বেড়াল ছানা তোমাদের দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। সিট্টুর খাওয়া হয়ে গেছে, সিট্টু এবারে হচ্ছে গিয়ে খাওয়া হয়ে যাওয়ার জন্য সে তা চলে গেছে ঘুমানোর জন্য। কিন্তু এই হচ্ছে আমার বড় বেড়াল, তার যতই পেট ভরে যাক, আমরা যখন খাবো ওর তখন ওকে কিছু না কিছু দিতে হবে, হয় মাছের কাঁটা, না হয় ছোটো মাছের টুকরো, ওকে দিতেই হবে। ও বসে থাকবে, বসে বসে ম্যাও ম্যাও করবে, কোনো সময় আমার বন্ধ থাকে, এমনিই বসে থাকে, খাওয়া হয়ে গেলেও বসে থাকবে। কিন্তু আমাদের যে সিট্টু, তার ছোট্ট থেকেই এই অভ্যেস যে খাওয়া হয়ে গেলে সে আর ওইখানে খাওয়ার সামনে আর থাকবে না, সে চলে যাবে। জলটা দিয়ে দিলে জল খেয়ে সে তার ঘুমোতে চলে যায়। কিন্তু এই মা বেড়াল এমন করে, আমাদের ভালোই লাগে। ওকে টাটা বন্ধুরা, রাখছি, পরে আবার বড় ভিডিও নিয়ে আসবো।